নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পটলের একটা সুন্দর রেসিপি। তার জন্য এখানে পটল রেখেছি। পটলগুলো কত সুন্দর টাটকা দেখুন। আর প্রথমে আমি পটলটা রান্না করার জন্য কিছু সেদ্ধ করে নেব। এখানে দুটো টমেটো রেখেছি, বোটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। টমেটোটা দেখবেন বোটাটা কেটে বাদ দিয়ে আমি একটু কেটে দিয়েছি। আর এখানে রেখেছি দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা, আর এখানে 4টে কাঁচা লঙ্কা রেখেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে একটু আদা, আর এখানে রেখেছি কয়েকটা কাজু বাদাম। এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলের মধ্যে দিয়ে দেবো টমেটো, যে দুটো টমেটো রেখেছিলাম সেই টমেটোটা, আর কাজু বাদাম, আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেগুলো রেখেছিলাম সব একসাথে দিয়ে একটু সেদ্ধ করে নেবো। টমেটোটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পটলগুলোকে কেটে নেব। আর পটলগুলোকে আমি শুধু এই পিছনের বোটাটা বাদ দেবো। আর দেখুন আমি খোসাটা ছাড়াবো না, এরকম করে ছিলে নেবো। এই রেসিপিটার জন্য খোসাগুলো ছাড়ালে হবে না, এরকম করে ছিলে দিতে হবে। গোটা পটলটা আমার ভালো করে ছেলা হয়ে গেছে। এবার আমি পটলটাকে মাঝখান থেকে দু অর্ধেক করে কেটে নেব। যেহেতু পটলটা খুব বড়, সেজন্য আমি পটলটাকে 4টে কুচি করে নেব। আপনারা যদি ছোট পটল দিয়ে রেসিপিটা করেন তাহলে দুটো করে টুকরো করলেই হবে। একইভাবে আমি সব পটলগুলোকে কেটে নিয়ে চলে আসবো। আর সবগুলো আমি রান্না করব না, আমি 4-5টা পটল রান্না করব। পটলগুলো সব ভালো করে খোসা ছিলে কেটে নিয়ে চলে এসেছি, আর ধুয়েও নিয়েছি সব পরিষ্কার করে। এদিকে যে মশলাগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নেব, দিয়ে বাকি মশলাগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি টমেটো লঙ্কাগুলোকে একটা জায়গায় তুলে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এগুলোকে একটু ফাটিয়ে দেবো টমেটোগুলো, তাহলে ভালো ঠান্ডা হবে তাড়াতাড়ি। দিয়ে এটাকে একটা পেস্ট করে মশলা বানিয়ে নেব সব একসাথে। আর এই জলটা আমি ফেলে দেবো না, জলটা পরে কাজে লাগবে। আমি এটাকে একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর টমেটোগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। পটলের রেসিপিটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলের মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ। পটলটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল করে ভাজবো, তাই জন্য 3-4 মিনিট মতো সময় লাগবে ভাজতে। টমেটো, লঙ্কা, কাজু বাদাম সব এগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। সবগুলোকে একসাথে একটা পেস্ট করে নেবো। মশলার পেস্টটা আমার হয়ে গেছে, আর এরকম হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা, কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণে। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর পটলগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। পটলগুলো আমি এরকম ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো।
আর দিয়ে দেবো খুব সামান্য লবণ, কারণ আগে লবণ দিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে দেবো। আর দেবো একটু ধনে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল আছে, ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো যে পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটল ভাজাটা একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি যে টমেটো, কাজু বাদাম এগুলো সব সেদ্ধ করেছিলাম, যে এই জলটা, সেই জলটা ফেলে নিই। এই জলটা থেকে আমি খানিকটা জল দিয়ে দেবো। আলাদা জল দেবো না, এই জলটা দিয়ে দেবো, তাহলে পটলটা ভালো সেদ্ধ হবে। ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পটল, আর এবার জলটা দিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 3-4 মিনিট মতো রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দিয়েছি, আর কত সুন্দর হয়ে গেছে দেখুন। পটলটা যেটুকু শক্ত ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। পটল তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি সবকিছুর সাথেই খুব ভালো লাগে। এবার নামানোর আগে দিয়ে দেবো আমি একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি, টক মিষ্টিটা ভালোভাবে ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে আর একটু নেড়ে নেব। পটলের এই রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। আর অল্প একটু গ্রেভি থাকলে, এই গ্রেভিটা থাকলে ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটা খেতেও খুব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আমার এটা রেডি হয়ে গেছে, আর একটু কড়াইয়ের মধ্যে গ্রেভি আছে, সেইটুকু আমি তুলে নিচ্ছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা নিরামিষ আমিষের দিনে সব দিনেই ভালো লাগে খেতে।